ওয়েলকাম আমাদের পুরুলিয়াতে। আমরা দাদা একটু বন্ধ করে দাও, আওয়াজ আসছে। আমরা পেয়ে গেছি পৌশালীকে। দীর্ঘদিন ধরে গান শুনি আমরা, এবং পৌশালী বলতে গেলে কি ভার্সেটাইল সিঙ্গার বলতে গেলে যা হয় সেটাই, এবং সমস্ত রেঞ্জের গান করে, মানে হাই নোট লো নোট সমস্ত রেঞ্জের গান করে। আমাদের ভালো লাগে যেহেতু মাটির গান করে, মানভূমের গান করে, এবং সেই কারণে আমাদের অন্তত খুব পছন্দের শিল্পী। আমি পুরুলিয়াতে এসেছি, আমাদের মানে পুরুলিয়ার মানভূমের গানও আপনি করেন, সেই কারণে আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। আজকে বলরামপুরে এসে কতটা ভালো লাগছে? কারণ এর আগে আমার আসার কথা ছিল, কিন্তু আমার একটা অপারেশন হয়েছিল গলব্লাডার অপারেশনের জন্য আমি ওই অনুষ্ঠানটা করতে পারিনি। আজকে এসেছি, বন্তি মানুষ দাঁড়িয়ে আছে, ভালো লাগবে না? এরকম একটা সুন্দর সিচুয়েশন, দারুণ লাগছে। সুনীল মাহাতো একটা গান করে হ্যাঁ। না, সুনীল মাহাতো, তাতে সুনীল মাহাতোর একটা কমপ্লেন আছে, আপনি ভাষাটাকে ব্যবহার করে ন্যাংটা ইঁদুর বলে। না, ব্যাপারটা ন্যাংটা ইঁদুর আমাকে দাদা নিজেই ফোন করে বলেছেন। হ্যাঁ, আমাকেও বলেছেন সেটা, যে এলে কৌশলিকাটা অন্তত মনে করে দিও। আমি যেদিন গানটা গেয়েছিলাম ভুল, যেটা ভুল, হ্যাঁ, দাদা সঙ্গে সঙ্গে আমাকে রাত্রে ফোন করে বলে, বাবু ওটা কিন্তু নেংটি ইন্দুরের দরকার, ন্যাংটা ইন্দুরের, তুই ওটা ঠিক করে দিস। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি ফোন করেছিলাম, আমি ওনার সঙ্গে কালকে দেখা করতে যাচ্ছি। এটা অবশ্যই একটা ভালো জিনিস। আর পুরুলিয়ার মাটির একজন বড় শিল্পী হ্যাঁ। সুনীল দা, প্রচুর গান করছেন। পলাশের পিনারের বন তার অলরেডি বিখ্যাত গান, পিনারে পলাশ, হ্যাঁ, পিনারে পলাশ পিনারে বিখ্যাত পলাশ। গানটা। আরেকটা রিসেন্ট আপনার সাথে খুব ভাইরাল হয়ে গেছে, জোজোর সাথে আপনার একটা ক্লাস এবং একটি মঞ্চ শেয়ার করতে যে কিছু একটা বিতর্ক হয়েছে। আমি বিতর্কের মধ্যে যাচ্ছি না, তো আপনি সেটা আবার ক্ষমা টমা চেয়েছেন, সে ভিডিও আছে, মানে ক্ষমা মানে হ্যাঁ, জোজো অনেক বড় শিল্পী, আপনি এরকম করে বলেছেন। অবশ্যই বড় শিল্পী, শ্রদ্ধা রেখে কথা, আমার ভাগেরটা বলেছি। ভুল করিনি তো ক্ষমা তো চাওয়ার কথা না। ভুল যেখানে হয়নি, উনি ভুল বুঝেছেন, সেটাকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই জার্নিটা একটা ছোট জায়গা থেকে উঠে আসা, সেখানে রিয়েলিটি শোর পরে এত বড় স্টেজে চারদিকে পারফর্ম করে, কেমন মানে হঠাৎ করে মনে হয়েছিল জীবনটা বদলে গেছে? জীবনটা বদলে গেছে, জীবনটা আরো আশীর্বাদে ভরে উঠেছে, আরো পরিশ্রমে ভরে উঠেছে। লোকের যেমন ভালো কথাতেও আমি, মানে ভালো কথা তো শুনি, খারাপ কথাও শুনি। খারাপ কথাটা সহ্য করার মতন ক্ষমতা বেড়েছে, যেটা সাধারণত থাকার কথা না। আমি যদি এখন দম করে খারাপ কথা বলি, আপনি কি সহ্য করবেন? করবেন না, তখন তো রিয়াক্ট করবেন। সেই জায়গায় না, রিয়াক্ট করা যাবে না। এই গোটার প্রসেসটা শিখেছি। তারপর গান তো শিখেছি, এখনো শিখছি। এই যে কালকে দাদার কাছে যাব, 4টে গান তুলে নিয়ে আসবো, ঠিক করেছি। মানভূমের গান তুলে নিয়ে আসবো। কোন গান এত বড় যে জার্নি, কোন গান সবচেয়ে বেশি ইন্সপিরেশন করে? পিনারে পলাশের বন, আমার এই গানটার জন্য আজকে আমি পৌঁছালি। আমার ওই এপিসোড, আরতি বর্মনের কিছু গানও আপনি খুব ভালো গান রেখে। ওটা না, মানে বন্ধুরা, আমার ছোটবেলাকার বন্ধুরা, আমি ছোটবেলায় খুব হিন্দি গান গাইতাম, স্কুলে গাইতাম। তো বন্ধুরা বলেছিল যে গান তো গানই, তো একটুখানি সুন্দর ব্লেন্ড করে, মানে এই হিন্দি গান কি ফোক, হিন্দি ফোক হোক কি মারাঠি ফোক হোক, এইগুলোকে একটু ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা কর। পুরুলিয়া না না না, এটা নিয়ে বোধহয় 4 বার, মানে বিভিন্ন ফাংশন। হ্যাঁ 4 বার। অনুপ্রেরণা কে এই যে গান করেন, মানে কোথা থেকে? মা বাবা? অবশ্যই মা বাবা। প্রথম তো মা, আমার বাবা মা সবসময় চেয়েছিল যে আমার মেয়ে গান গাইবে, তাই সেই স্বপ্নই পূরণ করার চেষ্টা করছি। আপনাকে দেখে প্রচুর মানে ইয়ং ছেলেমেয়েরা ইন্সপায়ার্ড হয়, তারাও ভাবে যে আমরা কখনো রিয়েলিটি শোতে যাবো এবং ফেমাস হবো। কি বলবেন তাদের? প্র্যাকটিস করতে হবে, আর মাথা ঠান্ডা রাখতে হবে, সব রিয়াক্ট করা যাবে না, বড্ড জটিল জিনিস। আর একটা কথাই বলবো, যে সয় সে রয়। এত কম বয়সে মানে এভাবে একটা জায়গাতে উঠে যাওয়া, আরো বাকি আছে। তবু যে জায়গাতে উঠে গেছে, কখনো মনে হয় না একটা পিছনে ভয় লাগে না, জানি না পরে কি হবে, মানে এত বড় জীবন বাকি রয়েছে এখনো? না, আমি আগে ভাবতাম যে ওটা ভেবে আমি মানে
স্টেজে গান ভুলে গেছি, ওটা আমার একটা খুব প্রেস্টিজে লেগেছিল ব্যাপারটা। দিদি এই মানে আমাদের রাজ্য ছেড়ে বিদেশের মাটিতেও তো আপনি হ্যাঁ, হ্যাঁ। কোথায় কোথায় গিয়েছিলেন? আমেরিকা গেছি, অস্ট্রেলিয়া গেছি। ওখানে বাঙালিদের কিরকম একটা মানে আপনারা বললে বিশ্বাস করবেন না, কিন্তু আমি তো বলবো, যারা বাঁকুড়ার লোক তারা বাঁকুড়ার গান শুনে কাঁদছে, যারা পুরুলিয়ার লোক তারা পুরুলিয়ার গান শুনে কাঁদছে। মানে চোখের জলটাই বলে দেয় কি মিস করছে। দু ধরনের চোখের জল বেরোয়, একটা আনন্দে একটা দুঃখে। আনন্দেও বেরোচ্ছে যে অত দূর থেকে আমি ওনাদের মাটির গন্ধ নিয়ে এসেছি, আর দুঃখ হচ্ছে যে নিজের জায়গা নিজের ভিটে বাড়িতে অনেকে মিস করে। ধন্যবাদ আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আমরা এইটুকুর জন্য অন্তত পুরুলিয়ার বুকে পুরুলিয়ার সমস্ত মানুষের থেকে আমরা চাই আপনি আরো ভালো পারফর্ম করুন, হ্যাঁ। আরো বেটার জায়গায় পৌঁছান, মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করুন। চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বাস হয়ে গেছে এই বাইকটা